দিল্লির থানাতেই ধর্নায় তৃণমূল। মন্দিরমার্গ থানায় ধর্নায় তৃণমূলের নেতারা। গতকাল রাত থেকেই ধর্নায় তৃণমূলের প্রতিনিধিরা। গতকাল দিল্লিতে কমিশনের সামনে তৃণমূলের ধর্নায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। আর মন্দিরমার্গ থানাতেই ধর্নায় তৃণমূল নেতারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, এই মুহূর্তের কি ছবি, কি পরিস্থিতি? দেখো, মন্দিরমার্গ থানার মধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা ধর্নাতে বসে রয়েছেন। তাদের বক্তব্য, গতকাল বিকেল 5টা থেকে তারা কর্মসূচি শুরু করেছেন। তাদেরকে পুলিশ আটক করে, বিভিন্ন জায়গাতে নিয়ে ঘোরানো হয়, তারপর তাদেরকে মন্দিরমার্গ পুলিশ স্টেশনে নিয়ে আসে এবং সেখানেই তারা এই মুহূর্তে অবস্থান করছেন। তৃণমূল কংগ্রেসের পাশে আপ দাঁড়িয়েছে। আপ নেতৃত্বের তরফ থেকে গোটা ঘটনা দিয়ে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে টুইট করা হয়েছে এবং আপ নেতা সৌরভ ভরদ্বাজ তিনিও কিছুক্ষণের মধ্যে মন্দিরমার্গ পুলিশ স্টেশনে পৌঁছচ্ছেন। ফলে আমরা গতকাল থেকেই বলছিলাম যে তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধিতায় সরব থাকা বাকি রাজনৈতিক দলগুলোকে এই আন্দোলনে পাশে চাইছে এবং আন্দোলন তারা ঝাঁঝ বাড়াতে চাইছে। সে কারণেই হচ্ছে মন্দিরমার্গ পুলিশ স্টেশনের মধ্যে ধর্না যখন তারা চালাচ্ছেন, তখন বাকি রাজনৈতিক দল, আপের মতো দল, তাদেরকে সমর্থন যোগানোর জন্য সেখানে পৌঁছচ্ছে। এবং তৃণমূলের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত যথাযথভাবে উত্তর তারা পাচ্ছেন, তাদের যে অবস্থান কর্মসূচি আপাতত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত তারা নিয়ে রেখেছেন। বেশ, অর্থাৎ গতকাল রাত থেকে ধর্না শুরু হয়েছে, সেই ধর্না এখনো পর্যন্ত চলছে এবং তারা সেই ধর্নার ঝাঁঝ আরো বাড়াবেন এমনটাই আভাস। धरना करेंगे शांतिपूर्ण तरीके से 24 आवर्स उसी मांग पर, ताकि सीबीआई, ईडी, एनआईए, आईटी का चीफ को लेवल प्लेइंग फील्ड के लिए इलेक्शन कमीशन की तरफ से, फुल बेंच की तरफ से बदल दिया जाए एज सुन एज पॉसिबल। उसी शांतिपूर्ण धरना हम उधर नहीं कर पाए तो हम मंदिर मार्ग थाने के अंदर करना चालू